মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। শনিবার টাইমস অফ ইসরায়েলের লাইভ প্রতিবেদনে জানানো হয়, ক্ষেপণাস্ত্র হামলার সময় বীরশেবা, দিমোনা ও আশেপাশের শহরে সতর্কতা সাইরেন বেজে ওঠে। আইডিএফ পরে জানায়, হুথিদের ছোড়া সব ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনার নিরাপত্তা নিয়ে দেশজুড়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইসরায়েল অভিযোগ করেছে, এই হামলার পেছনে রয়েছে ইরানের মদত। মধ্যপ্রাচ্যে চলমান টানাপোড়েনের মধ্যে এটি নতুন উত্তেজনার ইঙ্গিত বলেই মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলের এসলাম শাহর এলাকায় শনিবার বিস্ফোরণের শব্দ শোনা গেছে। স্থানীয়দের বরাত দিয়ে ইরান ইন্টারন্যাশনাল জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে, কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান সরকার বা সংবাদ মাধ্যম। এই দুই ঘটনার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে কিনা তা নিয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে পরিস্থিতি গভীর উদ্বেগজনক বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।